মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক কৌশলগত ভৌগোলিক অবস্থান আর সামরিক শক্তির কারণে পুরো বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তুরস্ক। ঐতিহাসিক কাল থেকে তুরস্ক ছিল বৈশ্বিক পরাশক্তিগুলোর উত্থান পতনের কেন্দ্রবিন্দু। তুরস্কে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। তুর্কি মেয়েদের ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের কাতারে। তুর্কি মেয়েদের চোখের জাদু যে কোনো পুরুষকেই বশ করে ফেলতে সক্ষম। তুরস্কের লোকজন খুবই বন্ধুসুলভ। ঐতিহাসিক কাল থেকে তুর্কিরা খুবই উন্নত এবং সভ্য একটি জাতি। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি সব কিছুতে রয়েছে তুর্কি জাতির অবাধ বিচরণ। আজ থেকে কয়েক শতক আগেও পুরো তুরস্ক ছিল একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল ক্যাথলিক খ্রিস্টান। এমনকি তুরস্কের ইস্তাম্বুল শহর ছিল খ্রিস্টান শাসিত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর ধীরে ধীরে ইসলামের আধিপত্য বাড়তে থাকে। তুরস্কে থাকা অসংখ্য খ্রিস্টানদের গির্জা পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয়। তুরস্কে এখনও ঐতিহাসিক আমলের অসংখ্য পুরাতন গির্জা খালি পড়ে রয়েছে। খ্রিস্টানদের এইসব অব্যবহৃত গির্জা মধ্যযুগে মুসলমানদের তুরস্ক বিজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বর্তমানে ইউরোপের খ্রিস্টান দেশগুলো থেকে অসংখ্য পর্যটক তুরস্কে এসে গির্জা দেখতে ভিড় জমায়। প্রাচীন এই গির্জাগুলো তুর্কি সরকার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হিসাবে রক্ষণাবেক্ষণ করছে। বর্তমানে তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটির মোট জনসংখ্যা 99.8% মানুষ মুসলিম। তুরস্কের অধিকাংশ মানুষ খুবই ধার্মিক হয়ে থাকে। মুসলিম জনবহুল তুর্কিতে বিয়ে শাদির ব্যাপারটা পুরোপুরিভাবে ইসলামিক পদ্ধতিতে হয়ে থাকে। তুর্কি সমাজ ব্যবস্থায় বিয়ে শাদী নিয়ে বেশ কিছু মজাদার নিয়মকানুন চালু রয়েছে। তুর্কি কোনো মেয়েকে বিয়ে করতে হলে মেয়ে পক্ষ বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তুর্কি মেয়েদের বিয়ে করতে হলে বিয়ের পরবর্তীতে তাকে মক্কায় হজ করতে নিয়ে যেতে হয়। তুর্কি অনেক মেয়ে বিয়ের আগে তার হবু স্বামীকে 30 পারা কোরআন মুখস্থ করার শর্ত জুড়ে দেয়। তুর্কি গ্রামীণ সমাজের অতীতকাল থেকে এইসব নিয়ম প্রচলিত হয়ে আসছে, যেটি বর্তমানে তুরস্কের গ্রামীণ এলাকায় প্রচলিত রয়েছে। তবে শহর এলাকায় এ ধরনের প্রচলন খুব একটা দেখা যায় না। তো বন্ধুরা, অজানা তথ্যের আজকের পর্বে আমরা জানব মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের দেশ তুরস্ক সম্পর্কে। তুরস্কের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থল হিসাবে কাজ করে। তুরস্কের একটি অংশ ইউরোপের এবং অপর একটি অংশ এশিয়াতে অবস্থিত। ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত হওয়ার কারণে তুরস্ককে ইউরেশিয়ান দেশ বলা হয়ে থাকে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করে। ইউরোপ এবং এশিয়ার বিচিত্র সংস্কৃতি মেলবন্ধনে দেশটির একটি নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের সৃষ্টি হয়েছে।